أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا وقال سبحانه وتعالى وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق وقال سبحانه وتعالى فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা আল্লাহর নাম নিতে পারতেছি, আমরা নামাজে আসতে পারলাম, এটার জন্য শুকরিয়া আদায় করে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। বলতে পারি না, বলতেই হবে, কারণ ইতিমধ্যে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা প্রায় এই 1-2 দিন আগে পিছে, মাসে, সপ্তাহে, কখনো কোনো সপ্তাহে 2-3 জনের জানাজাও পড়ি। তারা আমাদের খুব পরিচিত, আপনজন, আত্মীয় স্বজন, প্রিয় মানুষ চলে যাচ্ছে মৃত্যুর মাধ্যমে। কিচ্ছু করার নেই। একটা মানুষ মারা যাওয়ার পর আমাদের প্রধান কি কাজ? যত তাড়াতাড়ি সম্ভব তাকে মাটির নিচে রেখে আসা, কবর দিয়ে আসা। এটাই চিরন্তন সত্য। আমি, আপনি, আমরাও মৃত্যুবরণ করলে আজকে জুমার নামাজের পরে আগে এই সময়েও যদি আমরা মারা যাই, রাত্রের ভিতরেই আমাদের ঠিকানা হবে মাটির নিচে। এই তো জীবন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ জীবনকে যেমন সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টির কেউ কেউ বলেছেন যে আগেই আল্লাহ পাক মৃত্যুকে সৃষ্টি করেছেন।
যাতে কেউ মৃত্যুর হাত থেকে লুকিয়ে পালিয়ে কোথাও যেতে না পারে। মরতেই হবে। যাদের বয়স একটু বেশি তাদের মৃত্যুর কথা বেশি মনে হয়, যাদের অসুখ বিসুখ বেশি তাদের মৃত্যুর কথা বেশি মনে হয়। এই বুঝি গেলাম, এই বুঝি জীবনটা বেরিয়ে গেল। খুবই সহজ মৃত্যু, কিন্তু কঠিন, ভয়ানক, নিষ্ঠুর, নির্মম, কি করুণ। সকল সম্পর্ক, মায়া মমতা শেষ করে দেয়। মাঝে মাঝে খুব ভাবতে আশ্চর্য লাগে। এই কথা বলতেছি, সব কিছু দেখতেছি, মানুষের সঙ্গে হাসি দিয়ে পাশে বসে গল্প করছি, এই আমি একদিন নাই। এটা সবচেয়ে কঠিন না? আমার ছেলে মেয়ে সন্তান পরিবার পরিজন, কি উৎসব আনন্দ, একদিন আমি নাই। মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলুন, বলে দিন, শুনিয়ে দিন, মানুষকে জানান, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। মৃত্যু দিয়ে আজকের আলোচনা, মূল আলোচনা হবে হাসরের ময়দান। আমরা গত সপ্তাহে হাসরের ময়দানের কিছু বিষয় দেখেছি, শুনেছি, বিশ্বাসের বিষয়। হাসরের ময়দানে যাওয়ার প্রথম পর্যায়, আমাদের প্রথম ধাপ মৃত্যু। মৃত্যুর মাধ্যমে আমাদের দুনিয়ার জীবনের পরিসমাপ্তি, মৃত্যুর মাধ্যমেই পরকালের জীবন শুরু। আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি পরকালের উপর। আল্লাহ পাক কোরআন মাজিদে একেবারে সূরা বাকারার শুরুতে বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাত পরকালকে বিশ্বাস করে। বলবেন যে আমরা তো পরকাল বিশ্বাস করি। এইভাবে পরকাল কিন্তু অন্যান্য জাতিও বিশ্বাস করে, অমুসলিমরাও বিশ্বাস করে মৃত্যুর পরেও আরেকটা জীবন আছে। কিন্তু তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস কিন্তু এক না। আমাদের বিশ্বাস যা কোরআন মাজিদে স্বয়ং আল্লাহ, যা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে পরকালের কথা শুনিয়েছেন সেইভাবে বিশ্বাস করা। সেজন্য একজন মুসলমানের পরকাল বিশ্বাসে আছে কবর, কবরে প্রশ্ন সওয়াল জবাব, কবরে ফেরেশতা আসবে, কবরে প্রশ্ন করা হবে, কবরে বসানো হবে, কবরে জিজ্ঞাসা করা হবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এইভাবে একটা একটা করে কবরে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। প্রশ্নের উত্তর যদি সঠিক হয় জান্নাতের সঙ্গে রাস্তা বানিয়ে দেওয়া হবে। কবরের প্রশ্নের উত্তর যদি ঠিক না হয় সাপ আসবে কবরের ভিতরে, আগুন আসবে কবরের ভিতরে, দুই পাশের মাটি চেপে আসবে, এই পাঁজরের হাড্ডি ওই পাঁজরের দিকে গিয়ে চুরমার হয়ে যাবে। বিষাক্ত সাপের দংশনে সমস্ত শরীর তার কালো মিশমিশে হয়ে যাবে। খুব ভয়ঙ্কর কঠিন সংকীর্ণ জায়গার নাম হইল কবর। এটা আমাদের মুসলমানদের বিশ্বাস।
এই বিশ্বাস নষ্ট করা যাবে না, এটা বলা যাবে না অমুকের কবর তো করছিল, দেখলাম যেভাবে রাখছে ওইভাবেই। কই, ওখানে না বলে বসায়, ওখানে বলে ফেরেশতা আসে, সাপ আসে। তো 7 দিন পরে যে আমাদের অমুকের কবর খুঁড়লো, তার কবরে তো কোনো সাপ পাওয়া গেল না। এগুলো কিন্তু মানুষ বলে অনেক সময়। অথবা নদীর পাশে কবর, বন্যার পানির কারণে কবরটা ভেঙে গেছে, লাশটা বের হয়ে গেছে, তখন মানুষ বলতে পারে যে আমরা যেভাবে কাপড়টা দিয়ে পেঁচাইয়া রাখছিলাম সেভাবেই তো আছে, তাকে তো কই বসাইল। এই বাহ্যিক দৃশ্য দেখে ঈমান নষ্ট করা যাবে না। মাথার ভিতরে ব্যথা হয়, কাউকে দেখাইতে পারবো? হাঁটুর ভিতরে ব্যথা হয়, আপনি বলতেছেন ভাই ব্যথার জন্য দাঁড়াইতে পারি না, আরেকজন সামনে বসতেছে, কই ব্যথা তো দেখি না। দেখানো যায়? সবকিছু দেখার দরকার নাই। এই দেহ লাশ থেকে আলাদা হয়ে গেলে আত্মা, আল্লাহ পাক সেই আত্মার উপরে এই দেহকে দিয়ে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন। সেজন্য আমাদের ঈমান, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ পাক কোরআনে বলেন, যারা পরকালের উপরে বিশ্বাস করে। হাসরের ময়দানের আলোচনা, এটা পরকালের বিষয়। অন্য ধর্মাবলম্বীরা হাসর ময়দান বিশ্বাস করে না, আমরা বিশ্বাস করি। হাসর হবেই হবে, সত্য, ভয়ানক, কঠিন জায়গা। কোরআন হাদিসের সব আয়াত হাদিস একত্রিত করে যদি বলা যায়, এক ভয়ানক বিচারের দিন পরকাল। মানুষ পরকালকে যে যতটা বিশ্বাস করবে, তার ভিতরে তাকওয়া তত পরিমাণে সৃষ্টি হবে। সত্য কথা। আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কোথায়? হাসরের মাঠে। কোরআন মাজিদে সূরা আর রহমানে আছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যেই মানুষটা এই কথা মনে করে ভয় পায়, ভালো করে বুঝবেন, ওয়ালিমান ওই ব্যক্তির জন্য, যেই ব্যক্তি এইরকম ভয় পায়, মনে করে আমাকে একদিন আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াতে হবে। এই যে বিচারের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাটা মনে করে সে ভীত থাকে, ভয় পায়। হায় হায়, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি বিশ্বাস? একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয়টা যদি দুনিয়াতে কারো ভিতরে থাকে, শুধু এই জিনিসটা যদি কারো ভিতরে থাকে, আমি আল্লাহকে ভয় পাই, ওই দিনের ভয় পাই যেদিন আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে দাঁড়াতে হবে। দাঁড়ায় নাই কিন্তু। সে কি দাঁড়াইছে? না। সে মারা গেছে? না। সে এখন আছে কোথায়? মোরলপাড়া মসজিদে। কি জন্য? নামাজে আসছে। কিন্তু তার অন্তরে কি আছে? ভয়। কিসের ভয়? একদিন আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে দাঁড়াতে হবে। যেই দিন হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে, ওই দিনটার নামই হলো হাসরের দিবস। আমি বুঝাইতে পারছি কিনা জানি না। এই ভয়টা যার অন্তরে থাকবে, এই ভয়টা যে ব্যক্তি করবে, এই ভয়টা যে ব্যক্তি হৃদয়ে ধারণ করে মসজিদে নামাজে আসবে,
অথবা সে ইবাদত বন্দিগি করে, অথবা আল্লাহর সামনে ভয়ে কেঁদে ফেলে, আল্লাহ আমাকে একদিন তোমার সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে, আমি কেমন করে হিসাব দেব, আমার পা কি সেদিন ঠিক থাকবে, আমার পা কি সেদিন ভয়ে থরথর করে কাঁপবে, আয় আল্লাহ সেদিন মাথার উপরে সূর্য নিয়ে তোমার সামনে আমাকে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। এই ভয়টা যার অন্তরে আছে, এই বিশ্বাসটা যার অন্তরে আছে, আল্লাহ পাক তাকে 2টা জান্নাত পুরস্কার দান করবে। কি কথা বলেছিলাম? যে ব্যক্তি পরকাল বিশ্বাস করে তার ঈমান কি হয়? মজবুত হয়। অনেকেই কিন্তু বলে ফেলায়, আরে মারা যাওয়ার পরে কি হবে না হবে কে জানে, সে কিন্তু মুমিন থাকবে না, সে কি হয়ে যাবে? সাথে সাথে কাফের হয়ে যাবে। পরকাল আপনাকে আমাকে বিশ্বাস করতেই হবে। কোটি কোটি মানুষ কোথায় যাচ্ছে? এই যে আমাদের চেনা জানা মানুষগুলো, আল্লাহু আকবার, কত মানুষকেই তো আমরা মাটিতে কবরে রেখে আসলাম, একদিন আমাদেরকেও কবরে নিয়ে যাবে, এটাই বাস্তব। কোথায় যাচ্ছে মানুষগুলো? অবশ্যই এর একটা জবাব আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসছি কোথায় থেকে? আল্লাহর নিকট থেকে। দুনিয়াতে পাঠাইছেন কে? আল্লাহ। হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একজনই সৃষ্টি করেছেন। আশ্চর্য, তিনি জীবিকার ব্যবস্থা করেন। আশ্চর্য, তিনি আমাদেরকে একটা হায়াত দিয়েছেন, এটাও আশ্চর্য। যতই চেষ্টা করি না কেন দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না, যেতেই হবে, এটাও তো একটা আশ্চর্য। টাকা পয়সা দিয়ে চিকিৎসা করিয়ে ভালো ভালো খাবার খেয়ে যদি বাঁচা যাইতো, তাহলে দুনিয়াতে কোনো বড় লোক, ডাক্তার এরা কোনোদিন মারা যাইতো না। আমি কার দ্বারা নিয়ন্ত্রিত? আমি একটা মেশিন। আমার নিয়ন্ত্রণের কম্পিউটার রিমোট উপরে কার কাছে? আল্লাহর কাছে। তিনি রিমোটে চাপ দিয়েছেন, হুকুম করেছেন, আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ জন্ম নিয়েছি, আস্তে আস্তে বড় হয়েছি, তিনিই বড় করেছেন। তারপর আবার রিমোটে চাপ দিবেন, আমরা দুনিয়া থেকে চলে যাব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মউত এবং জীবন সৃষ্টি করেছেন। তারপর লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য, বাছাই করার জন্য কে তোমাদের মধ্যে সবচাইতে নেক আমল, ভালো কাজ করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, যারা সৎ আমল করবে, আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন জান্নাত। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়, দুধ মধুর শরবতের ঝর্ণা প্রবাহিত হয়, যার তলদেশ দিয়ে নদীর স্রোত প্রবাহিত হয়, যার মৃদু মন্দ বাতাস জগতের সকল শান্তির চাইতে আনন্দদায়ক এবং শান্তিময়। আলোচনা হাসরের ময়দান, সেখানে আমাদেরকে সবাইকে যেতেই হবে। প্রস্তুত? প্রস্তুত? জবাব হ্যাঁ, আমাদেরকে প্রস্তুত থাকা দরকার। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, আজ না হোক কাল, কাল না হোক পরশু, আমাদেরকে যেতেই হবে। এবং সেই রাস্তা প্রথমত আমরা যে ব্যবস্থায় সেখানে প্রবেশ করব তার নাম হলো মৃত্যু। মরতেই হবে। মৃত্যু ভয়ানক।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন, ইন্না লিল মাউতি সাকারাত, অবশ্যই মৃত্যুর কঠিন যন্ত্রণা আছে। আল মাউত, মৃত্যু, তার নামই হলো আস-সাকারাত, ভয়ানক শাস্তি, ভয়ানক কষ্ট। আমি বুঝাতে পারবো না কেন, কেউ বুঝাতে পারবে না কেন, কারণ সে নিজে তো মৃত্যুবরণ করে নাই। আপনিও কাউকে বুঝাতে পারবেন না মৃত্যু কত ভয়ানক। হয়তো আপনি বলবেন ওই যে ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করে মানুষ মেরে ফেলে, গলার মধ্যে গামছা পেঁচায় মেরে ফেলে, কোনো কষ্টই কিন্তু সে আর প্রকাশ করতে পারে না। তবে হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত যখন তার মুখের মধ্যে হাত দেয় এবং তার রুহুকে টেনে বের করে, সেই দৃশ্যগুলো কিছু বর্ণনা করা আছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা বিশাল বড় লম্বা চড়া হাদিস আছে। মাঝে মাঝে আমি শুনিয়েছি, মাঝে মাঝে মৃত্যুর কথা শোনাই। যখনই মহল্লায় কারো মৃত্যু ঘটে তখনই ভিতরে একটা চমকে উঠে, না জানি এখন আবার কার পালা। তবে মৃত্যুকে খুশি মনে মেনে নিতে হবে। এজন্য মৃত্যুবরণ করার পর চিৎকার করা নিষেধ, জামা পাঞ্জাবি টেনে ছিঁড়া নিষেধ, মহিলাদেরকে গড়াগড়ি দিয়ে চিৎকার করে কান্নাকাটি করা নিষেধ, হাউ মাউ করে উচ্চ স্বরে কান্না করা নিষেধ। হ্যাঁ, মানবিক কারণে, মায়া মমতা ভালোবাসার কারণে চোখে পানি আসবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যেদিন মারা গেল, আল্লাহ রসুলের হাতের উপরে তার মাথা কুলের মধ্যে নিয়ে বসা, নবীজির চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছিল ছেলেটার গায়ে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়েও পানি পড়ে? কষ্টের পানি। আল্লাহ রসুল বললেন, আমি তো মানুষ, রক্ত মাংসের গঠিত মানুষ, আমার ভিতরেও তো মায়া মমতা ভালোবাসা আছে, এটা জায়েজ আছে। কিন্তু চিৎকার করা, শোক বাণী লেখা কিন্তু নিষেধ। ভালো করে মনে রাখবেন, আজকে এটা মাসলা, অমুক মৃত্যুবরণ করেছে, অকালে মৃত্যুবরণ করেছে বলা হারাম। আপনি যে লেখলেন অকালে মৃত্যুবরণ, মানে এখনো তার কাল হয় নাই, মানে সময় হয় নাই, তাহলে আল্লাহ তাআলা ভুল করছে? আপনি দোষ দিলেন কারে? তার জন্য হায়াত ওইটুকুই কি ছিল? বরাদ্দ। এই জন্য কারো সম্পর্কে বলা যাবে না অকালে মৃত্যুবরণ করেছে। আমাকে আল্লাহ পাক কথার কথা 60 বছর বয়স বরাদ্দ দিয়েছেন, আমি 80 বছর বাঁচব না। আমার চাইতে কম বয়সে অনেক মানুষ মারা গেছে, 55, 58, তাদের চাইতেও কম বয়সে অনেক মানুষ মারা গেছে, ওইটাই তার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। সেজন্য আল্লাহ যা করেছেন সঠিক করেছেন। আমরা শোকাহত, আপনার শোকাহত হওয়ার কিছু নেই। মসজিদের সামনে মসজিদের মুতাওয়াল্লি মারা গেছেন, বিশাল বড় করে কাগজে কাপড়ে লেখা টানায় দিছে, অত্র মসজিদের মুতাওয়াল্লির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তাহলে আল্লাহ তাআলা বলবেন, ওর মৃত্যু দিয়ে বুঝি আমি ভুল করছি? তোমরা এত শোকে আছো। ওই মানুষটা মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, যদি তার আমল ভালো হয় তাহলে সে জান্নাতের সুশীতল ছায়াতে কবরের ভিতরে সুখে নিদ্রায় আছে। তোমরা তার জন্য শোক প্রকাশ করার কে? কোনো প্রকারের শোক প্রকাশ নাই। স্ত্রীদের জন্য একটা নির্দিষ্ট দিবস বরাদ্দ, সাধারণভাবে দাফন কাফন, তাকে কবর দেওয়া পর্যন্ত তার জন্য সমবেদনা। কাপড়টা নিয়ে দিয়ে মাসের পর মাস শোক প্রকাশ করা ইসলামে জায়েজ নেই। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ।
হাসরের ময়দান ভয়াবহ মাঠ, কঠিন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, শিকল নিয়ে আসো, খুযুহু ফাকুল্লুহ, ওকে ধরো এবং শিকল দিয়ে বাঁধো। 70 গজ শিকলের কথা কোরআন মাজিদে এসেছে। পাপিষ্ঠ ব্যক্তিকে হাসরের মাঠেই বিচারের চূড়ান্ত ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকে শিকল দিয়ে বেঁধে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, হাসরের মাঠ থেকেই ঘটনাগুলো ঘটবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু, টেনে নেওয়া হবে, টেনে হেসড়িয়ে নেওয়া হবে। কাফারু, যারা কাফের, ইলা জাহান্নামা, জাহান্নামের দিকে। আল্লাহ পাক কোরআন মাজিদে অন্য জায়গায় বলেছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা কাফের, মুশরিক, বেঈমান, তাদের জন্য ভয়ঙ্কর জাহান্নাম, আগুনের ভয়ঙ্কর জাহান্নামের গলিজ, নিকৃষ্ট রক্তপুঞ্জ মিশ্রিত খাবার এবং তাদের জন্য উত্তপ্ত লোহার তৈরি শিকল, যেগুলো দিয়ে বেঁধে টেনে তাদেরকে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করা হবে। অন্য এক হাদিসের ভিতরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার চলতে থাকবে, জাহান্নামকে 70,000 ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে টেনে হাসরের ময়দানের নিকটে নিয়ে আসবে। এক এক শিকলে 70,000 করে ফেরেশতা থাকবে। জাহান্নামের ভয়ঙ্কর গর্জনে সারা হাসরের ময়দান থরথর করে কাঁপবে। এটাও হাসরের ময়দানের ভয়াবহতার কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন রাতের বেলায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম দুইজনে এসে দুই বাহুতে, একজনে এই পাশের বাহুতে ধরলেন, আরেকজন এই পাশের বাহুতে ধরলেন, একবারে উঠায়ে ফেললেন, বাতাসের মতো উঠায়ে ফেললেন। দুইজনে তাকে ধরে নিয়ে উড়াল দিয়ে ছুটলেন। যাচ্ছে 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 এক বিশাল ময়দানে গিয়ে পৌঁছলেন। প্রথমত বলা হলো, এটাই হাসরের ময়দান, বিচারের মাঠ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মাঠের কতগুলো বিভৎস দৃশ্য দেখানো হলো। কেউ বলেছেন এগুলো ওই মাঠে বিচার, চূড়ান্ত বিচার হওয়া পর্যন্ত তাদের ওখানেই শাস্তি চলতে থাকবে। তার মধ্যে একজন হলো মিথ্যাবাদী, যে মিথ্যা সাক্ষ্য দেয়, যে মিথ্যা কথা বানায়, মানুষের কাছে যে মিথ্যা রটনা করে, এই রকম এক ব্যক্তির কথা হাদিসে এসেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওকে একজন শক্তিশালী মানুষ পাড়া দিয়ে চেপে ধরে একটা কাঁচি দিয়ে তার ঠোঁটের মধ্যে কাঁচি লাগিয়ে টেনে তার কান পর্যন্ত কেটে ফেলছে। লোকটা চিৎকার করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্ত করে দাও। এই পাশটা যখন ছেড়ে দেয়, এই পাশে যখন কাঁচি লাগিয়ে আবার কাটতে থাকে, টান দেয়, তার আরেক পাশ ভালো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ওই দুই সাথীকে, এই কে, মান হাযার রাজুল, লোকটা কে? আল্লাহ রসুলকে বললেন, ফান্তালিক ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো সামনে চলেন, আরো সামনে চলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন এক বিশাল বড় ভুঁড়িওয়ালা ব্যক্তি, যার পেটের ভিতরে সাপ তার নাড়ি ভুঁড়িগুলো কচকচ করে কাটছে এবং একটা রাস্তার উপরে সে গড়াগড়ি খাচ্ছে, চেষ্টা করতেছে রাস্তা থেকে নেমে যাওয়ার জন্য। ভয়ঙ্কর বড় বড় খুরওয়ালা কতগুলো ঘোড়া দ্রুত গতিতে ওই রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় ওই লোকটাকে পা দিয়ে পিষে ছিন্ন ভিন্ন করে, একেবারে নারী ভুঁড়িগুলো সব ছিন্ন ভিন্ন করে, রাস্তার উপরে মরা কুকুরকে যেরকম একেবারে উপর দিয়ে গাড়ি গেলে যেরকম ছিন্ন ভিন্ন হয়ে যায়, এরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওই ঘোড়াগুলো চলে যাওয়ার পরে আবার তার শরীরটা আগের মতোই ঠিক হয়ে যাচ্ছে।
আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি কে? ওর পেটের ভিতরে সাপ কেন? ওকে এইভাবে শাস্তি দিচ্ছে কেন? আল্লাহ রসুলকে বললেন, আপনি সামনে চলেন, আরও দৃশ্য আছে। এক জায়গায় গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তির জিহ্বা টেনে বের করা হয়েছে, কাঁধের মাথার উপর দিয়ে তার উপরের চোয়াল টেনে ধরে বালতি ভর্তি পুজ এবং রক্ত মিশ্রিত আগুনের উত্তপ্ত লেলিহান শিখায় দগ্ধিত টকবকে পানিগুলো তার এই পুজ রক্তগুলো তার গলায় ঢেলে দেওয়া হচ্ছে। গলা দিয়ে ঢোকে তার পিছন দিয়ে সমস্ত নারী বুড়ি গলিয়ে সব কিছু বের হয়ে পড়তেছে। লোকটা চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, মান হাযার রাজুল? এই লোকটা কে আর কেনই বা তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? রাসূলকে বলা হলো, আপনি সামনে চলেন। এটা বিশাল বড় ময়দানের কাহিনী, আর অনেকগুলো কাহিনী আছে। তন্দুরের রুটির মতো, তন্দুরের রুটি বানায় যে তার ভিতরে গড় গড় আগুন রুটি ভাজে। আল্লাহ রসুল দেখলেন সেখানে কতগুলো যুবক যুবতী আগুনের শিখার সাথে জ্বলতে জ্বলতে তারা উপরে উঠে যাচ্ছে, আবার তারা নিচে নেমে যাচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, এরা কে? আল্লাহ রসুলকে প্রশ্নের উত্তর না দিয়ে শুধু বলেন, সামনে চলেন। আরেক জায়গায় তাকে নিয়ে যাওয়া হলো, একটা ছোট ডোবা, আগুন নিচে থেকে উঠছে, টকবকে আগুন, লাল টকটকে আগুন, কিন্তু তার ভিতরে আছে রক্ত এবং পুজ মিশ্রিত দুর্গন্ধ। এত ভয়ানক দুর্গন্ধময় এক জায়গা, সে তার মাঝে একটা লোক সাঁতার কাটতেছে, কিনারায় আসতে চায়, কিনারায় বসা একটা লোক তাকে পাথর মারে, পাথরটা মাথায় লাগে, মাথাটা চৌচির হয়ে যায়, ভেঙ্গে চুরমার হয়ে যায়। আবার লোকটা সেই পানির ভিতরে সেখানে গিয়ে ডুবে যায়। এইভাবে অসংখ্য মানুষের শাস্তির দৃশ্য দেখেছিলেন একটা বিশাল বড় ময়দানে। হাদিসের ব্যাখ্যায় বলা হয় এটাও হাসরের মাঠেরই একটা অংশ, যেখানে এই মানুষগুলোর এই ধরনের শাস্তি চলতে থাকবে বিচার হওয়া পর্যন্ত। বিচার হওয়ার পরে তাদেরকে জাহান্নামের আগুনে, জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে। যেমন সুদখোর, ওই যে নারী ভুরিওয়ালা, পেটওয়ালা, যার পেটের ভিতরে সাপ, সুদখোর মারা গেল, তার বিচারের সিরিয়াল আসতে 1000 বছর লাগবে। ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠে তাকে এভাবেই শাস্তি চলতে থাকবে। মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষ্য প্রদানকারী, মিথ্যা বক্তব্য প্রদানকারী, মিথ্যাবাদী বক্তা অর্থাৎ মিথ্যুক, আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়, এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ পাক কিয়ামতের বিচারের দিন পর্যন্ত ওই হাসরের মাঠেই তাদের এই শাস্তি চলতে থাকবে। টগবগে প্রজ্বলিত আগুনের শিখায়, তন্দুরের মতো ছোট মুখ, আর উপরের দিকে জ্বলছে উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, এরা কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হলো আখেরি জামানার যুবক যুবতী, যারা বেপর্দা বেহায়া হয়ে চলাফেরা করবে, ওইসব মেয়েরা। বর্তমান সময়ে আমরা দেখি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার মেয়েরা, কিছু মেয়ে আছে মাশাআল্লাহ যারা পর্দা করে, যারা বুরকা পড়ে, আবার কিছু কিছু মেয়ে দেখা যায় এত বেশি বেপরোয়া, এত বেশি তারা ডেঞ্জারাস বলা যেতে পারে। ওরা বুকের উপরে কাপড় দেয় না, ওরা রাস্তায় চলে কোনো কিছু পরোয়া করে না, মার্কেটে গিয়ে ওরা ধরাকে সরা জ্ঞান করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তন্দুরের রুটির ভিতরে প্রজ্বলিত আগুনে দাউ দাউ করা শিখা, উপরের দিকে আগুন যখন উঠে তারা উঠে আসে, এরা হলো ওই সব যুবক যুবতী যারা আড্ডা দেয়, যারা বেপরোয়া চলে, মেয়েগুলো যারা পর্দা মানে না, ছেলেগুলো যারা নামাজ কালামের ধারে কাছে আসে না, যারা মদ পান করে, নেশা করে,
যারা পিতামাতার অবাধ্য সন্তান হয়, এই সব যুবক যুবতী ছেলে মেয়েরা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ানক হাসরের মাঠের আর একটি দৃশ্য তিনি আমাদেরকে শুনিয়েছেন সহিহ হাদিসের ভিতরে। লোকজন যখন দেখবে কোনো উপায় নাই, আইনাল মাফার, পালাবো কোথায়? এটা কোরআন মাজিদের আয়াতের অংশ। কোথায় পালাবে? কোথাও যাওয়ার জায়গা নাই। আল্লাহ পাক বলবেন এদের ধরো ধরো, খুজু। খুজু শব্দের অর্থ হইল ধরো। হাসরের ময়দানে কিছু মানুষ উদ্ভ্রান্তের মতো দৌড়াতে থাকবে। এক পর্যায়ে তারা তাদের বাবা ভাই বোন খুঁজবে, কেউ তাদের কাছে আসবে না। এটা কোরআন মাজিদে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। এই কয়টা আয়াতও হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে। হাসর কঠিন এক শব্দ, শুরু আছে শেষ নাই। গত জুমায় বলেছিলাম কারো হাসরের মাঠ হবে 1 সেকেন্ডের, কারো হাসরের মাঠ হবে 1 মিনিটের, কারো হাসরের হিসাব হবে 1 ঘন্টার, কারো হাসরের হিসাব হবে 1000 বছরের, 50,000 বছরের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী গরিবের মধ্যে একটা পার্থক্য দিয়েছেন। গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে হিসাব দিয়ে, কারণ তাদের হিসাব কম, তাদের জায়গার জমি টাকা পয়সা নিয়ে ঝামেলা কম। এর আগের সময় বলেছিলাম মিজান, হাসরের ময়দানে আল্লাহ পাক মিজান স্থাপন করবেন। মিজান খুব ভয়ানক জায়গা হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানের পাল্লায় মানুষের নেক আমল যখন পাপ যখন উঠানো হবে, সেই সময় মানুষটা থরথর করে কাঁপবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, হায় আফসোস, আমাকে যদি তুমি মানুষ না বানাইয়া মাটি বানাইতা, তাহলে আজকে আমার এই হিসাবের জন্য তোমার সামনে দাঁড়াতে হতো না। সম্মানিত দিনী ভাইরা, পরকালের আলোচনা শোনানোর উদ্দেশ্য হলো, যেহেতু আমরা পরকালে যাব, যেতেই হবে, যে জায়গাটায় যাব সেই জায়গাটা জানা দরকার। কি বলেন? যেখানে যাব সেই জায়গাটা সম্বন্ধে একটু জানা দরকার না? আপনি এক জায়গায় যাবেন, কোনো খোঁজখবর নেবেন না? কবর ডেকে ডেকে বলে, আনা বাইত জুলমা, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। এ বান্দা, আমার ভিতরে তুমি খালি হাতে এসো না, আমার ভিতরে তুমি খালি হাতে এসো না। কবরে আর কোনো সঙ্গী থাকবে না। কবর যদি ভালো হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষের যদি কবর নিরাপদ হয়, তাহলে সে বাকি সব রাস্তায় নিরাপদ হবে। কবর যদি কারো জন্য সংকীর্ণ হয়, তাহলে তার সব রাস্তা সংকীর্ণ হবে। কবর প্রশস্ত করা যাবে, কবর প্রশস্ত করা যাবে। আপনি যদি কতগুলো আমল করতে পারেন, মানুষকে সালাম দিবেন, মানুষকে খানা খাওয়াবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বেন, পরোপকার করবেন, হাসি মুখে কথা বলবেন, দান সাদাকা করবেন, আর সব সময় মনে রাখবেন আমার পা যে কোনো মুহূর্তে কবরের ভিতরে পড়ে ঢুকে যেতে পারি, সুতরাং সেই জন্য প্রস্তুত থাকবেন। কবর আপনার জন্য নিরাপদ জায়গা হবে। কি বললাম? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন, আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু বিন নিয়াম। এ আল্লাহর বান্দারা, সালাম দাও, মানুষকে খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, রাত্রে বেলায় মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদে নামাজ পড়ো। কবর তোমার জন্য শান্তির জায়গা হয়ে যাবে। তাদখুলুল জান্নাতা বিসালাম,
জান্নাতে চলে যাবে তুমি নিরাপদে। কবরকে আপনি প্রশস্ত বানাতে চান, কবরকে আপনি প্রশস্ত বানাতে চান, বাবা মায়ের খেদমত করবেন, বাবা মায়ের কথা মেনে চলবেন, পিতা মাতাকে খুশি রাখবেন, আপনার কবর কুশাদা হবে, প্রশস্ত হবে। তাহাজ্জুদের সালাত পড়বেন, বেশি বেশি করে ইস্তিগফার করবেন, আপনার জন্য কবর প্রশস্ত হবে। দান করবেন, বেশি বেশি করে দান করবেন, দানের মাধ্যমে বিপদ কেটে যায়। এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, পড়তে হবে। তাহলে আল্লাহ রসুল শিখিয়েছেন কবরে আযাব হয়, জাহান্নামে আযাব হয়। হাসরের ময়দান কঠিন জায়গা, হাসরের ময়দান কঠিন জায়গা। একেবারে শেষ আলোচনার এই দৃষ্টি আকর্ষণ করব, আমরা সবাই পাগলের মতো ছুটব, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, আনতা আবুনা, আপনি আমাদের পিতা, মানব জাতির প্রথম মানব। হাদিসে শব্দগুলো এসেছে, খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ পাক আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছেন। ওয়া আসকানাকা ফিল জান্নাতে, আপনাকে আল্লাহ পাক জান্নাতে থাকতে দিয়েছেন। অতএব আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আমরা খুব বিপদে আছি। হাসরের ময়দানের বিপদ কেমন হবে যে মানুষ পাগলের মতো খুঁজে আদম আলাইহিস সালামকে গিয়ে বের করবে আর বলবে, হে আদম, আপনি আমাদের প্রথম মানব, আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছেন, আপনাকে জান্নাতে থাকতে দিয়েছিলেন, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, আমার পক্ষে সম্ভব না। আজকের দিনে কেউ কারোর জন্য সুপারিশ করবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, এমন কি আছে হাসরের ময়দানে আল্লাহর সামনে শাফাআত করবে? আয়াতুল কুরসির এত দাম কেন? এই যে হাসরের ময়দানের কথা বলা আছে, আমরা বলি না, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই ছোট্ট আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিনের বিশাল ক্ষমতার কথা বলা হয়েছে। যেদিন হাসরের ময়দানে মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান, মানুষ এবং জিবরাইল ফেরেশতা সবাই আল্লাহর সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ানো থাকবে, থরথর করে কাঁপবে। যা কিছু শোনালাম প্রায় সবগুলোই কোরআন মাজিদের আয়াতের অংশ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে পরকাল সম্পর্কে হৃদয়ে ভয় এবং বিশ্বাস রাখার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন নাহমাদুকা ইয়া গাফুর ইয়া রাহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সামনে ভয়ানক সংবাদ রেখেছেন, আবার আমাদের জন্য সহজও করে দিয়েছেন। সূরা আর রহমানের যে আয়াত পড়েছিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, অন্তরে একটু ভয় রাখলেই আল্লাহ দুইটা জান্নাত দান করবেন। দ্বিতীয় জুমায় যে কথাটি বলার জন্য আমরা অনেকেই আল্লাহর ঘর মসজিদে কিছু দান করি, এটা অত্যন্ত সওয়াবের বিষয়। নিয়তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে কোনো বিপদ, অসুস্থতা অথবা মুসিবত দূর করে দিতে পারেন। ইন্না সাদকাতা তারুদ্দুল বালা, একেবারে কমন কথা। সাদাকা, দান, এর মাধ্যমে আল্লাহ বিপদ দূর করে দেন। যদি সেটা সাদাকা হয়, মান্যত হয়, যদি আপনি মান্যত করেন তাহলে সেটা মসজিদে দেওয়া যাবে না, সেটার হক গরিব মিসকিন। একেবারে এমন গরিব যারা মিসকিন হলো, যার একবেলা খাবার নাই, মুরগির বাচ্চা আগে দেখতাম মসজিদে আসতো, এইগুলো সাদাকা, গরিবের হক। আপনার হালাল উপার্জন, জাকাত না, ফিতরা না, অথবা অন্য কোনো সদকা না, আপনার হালাল উপার্জন যেটা, সেটা আপনি মসজিদে দিবেন। কারণ মসজিদ আল্লাহর ঘর।
আল্লাহর ঘর, এখানে আল্লাহ জাকাতের অংশ দেওয়ার জন্য কোনো বরাদ্দ রাখেন নাই। আমরা যেন এই ভুল না করি। অবশ্যই মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের বিদ্যুতের জন্য, মসজিদের খরচ মেটানোর জন্য যে ব্যক্তি দান করবে সে মসজিদ নির্মাণের সওয়াব পাবে। দানের বেলায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নীতিমালা আছে। এই প্রসঙ্গে হাদিসও আসছে যে তুমি যেটা দান করবে সেটা যেন উত্তম বস্তু হয়। এই জন্য কোরবানির পশু কানা কোরা ল্যাংরা চলে না। জাকাতের যে জিনিসটা সেটা একেবারে নিম্নমানেরটা না। ধান যেটা চিটাওয়ালা ওইটা জাকাত দিয়া দিলাম হবে না, ভালোটা দিতে হবে। আবার অনেকে বুদ্ধি করে যে টাকাটা চালাইতে পারে না অন্য জায়গায় মসজিদের বাক্সে দিয়ে দেয়, তাহলে এটা আল্লাহর সঙ্গে প্রতারণা, ধোঁকাবাজি করা হলো। এরকম অনেক পাওয়া যায়। ছিঁড়া টাকা, অচল টাকা, সেগুলো মসজিদের বাক্সে দিয়ে দেয়, চালাইতে পারে না, দিয়ে দিলাম না। যারা এটা করেন আমরা তাদেরকে বলবো বিরত থাকবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াকবালুল্লাহু সাদাকা বিগালুলিন, ধোঁকাবাজি অথবা কোনো রকমের চালাক চতুরির দান আল্লাহ কবুল করেন না। মাশাআল্লাহ, আমাদের বেরাইদের মানুষের দানের হাত প্রশস্ত, যার কারণে গরিব মিসকিনরা খুব আসেন। আলহামদুলিল্লাহ, আপনারা দিয়েও থাকেন। দানের দিক থেকে আরও প্রশস্ত হাত বাড়ানোর জন্য আমি অনুরোধ করব ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দান করবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে ভালো জিনিস দান করার তৌফিক দান করুন। আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. السلام عليكم ورحمة الله وبركاته.